বন্ধুরা, আজকের রেসিপি ভোলা মাছের তেল ঝাল। আজকে আমি ভোলা মাছ আলু দিয়ে খুব সুন্দর করে রান্না করব। তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এই রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, খুব সহজভাবে রান্না করব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু দারুণ সুন্দর হবে বন্ধুরা, আপনারা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কি করে রান্না করলাম। মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়েছি আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলু এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আমি 5টা কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দেবেন। আদা দিলাম পরিমাণ মতো, আর ছোট একটা টমেটো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। 3 কোয়া রসুন, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনে। এবার সামান্য জল দিয়ে আমি মশলার পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি একটা একটা করে তেলে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো আমি সব তেলে একটা একটা করে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ বাদ মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এই মাছ কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে। এখানে মাছগুলো খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলো আমি সব দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি খুন্তি দিয়ে আলুগুলো খুব সুন্দর করে নেড়ে দিলাম। কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কালারের জন্য ব্যবহার করি। তেলের ওপর হলুদ আর এই লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর কালার আসে বন্ধুরা। এবার আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। দেখুন বেশ কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও একসঙ্গে মশলা আর আলু ভালো করে কষিয়ে নেব।
দেখুন এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম একসঙ্গে। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, মশলা আর আলু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, তাহলে বুঝতে হবে মশলা আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আবারও একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম, আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আলু ঝোল বেশ খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই এইভাবে একবার বানাবেন, খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য ধনেপাতা কুচি। আরও একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সহজে তাহলে তৈরি হয়ে গেল ভোলা মাছের আলু দিয়ে তেল ঝাল। দেখুন কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। দেখুন কত সুন্দর লাগছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে। ওপর দিয়ে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি।